দেশের সর্বোচ্চ আদালতে এক মূর্খের আবির্ভাব। আজকের মানব জমিন পত্রিকা থেকে হেডলাইনটি আপনাদেরকে পরে শোনালেই আপনারা বুঝতে পারবেন আমি কাকে মূর্খ বলছি, আর দেশের 18 কোটি মানুষের কি দুর্ভাগ্য যে আদালতের সর্বোচ্চ চেয়ারে বসে আছে এক মূর্খ। কি বলছে এবার মানব জমিনে আপনাদেরকে হুবহু পরে শোনাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া এখন এক বিপদের কারবার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া এখন যে আমরা ইউটিউব, ফেসবুক, টুইটার সহ বিভিন্ন জায়গায়, টিকটকে আমরা যে বক্তব্যগুলা আপলোডগুলা দিচ্ছি সেইগুলা এখন তাদের বিপদের কাঁটা হয়ে গিয়েছে। এই কথা একজন শীর্ষস্থানীয় আইনের চেয়ারে বসে উনি কি করে বলেন, এবং এটা যে বর্তমান যুগের সাথে, বর্তমান সময়ের সাথে একটি মূর্খ প্রলাপ ছাড়া কোনো জ্ঞানী, কোনো বুদ্ধিমান, কোনো মেধাবী একটি 10 বছরের শিশু থেকে আপনি যদি জিজ্ঞাসা করেন তখনও তারা বলবে সোশ্যাল মিডিয়া হলো আমাদের জন্য নিয়ামত। কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা খুঁজে পেয়েছি আমাদের 4 বছরের শিশু ওই অবুজ মাসুম বাচ্চাটিকে যে হত্যা করেছে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ, বিজেপির গুলির মাধ্যমে। আমরা হাজারো লাশ খুঁজে পেয়েছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই সোশ্যাল মিডিয়া নিয়ে ওনার যে এই প্রতিক্রিয়া, ওনার ঘুম হারাম করে যে দিয়েছে, আর উনি যে এক সময় ছাত্রলীগের নেতা ছিলেন, তাই আজকে সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ চেয়ারে বসে প্রমাণ করলেন। এবার যা লিখেছে, বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে বিএনপির 6 আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে একথা বলেন তিনি। বিএনপির 6 আইনজীবীর আদালত অবমাননার শুনানি হচ্ছিল, সেই শুনানিতে তিনি সেই কথা বলেন। কারণ সেখানে এই জন্য বলেছেন, বর্তমান সময়ে বিরোধী দল বিএনপি, জামাত সহ সকল দলের সকল নিউজগুলা সোশ্যাল মিডিয়াতেই আছে, কিন্তু বড় যে স্ট্রিম মিডিয়া, যেই মিডিয়াগুলা বাংলাদেশকে নিউজ করেন বা সংবাদ পড়েন, সেখানে 80% হলুদ মিডিয়া হিসাবে মানুষ আখ্যায়িত ইতিমধ্যে করেছে। তাই মানুষ বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে ইউটিউবের মাধ্যমে আপনারা সঠিক সংবাদগুলা পান এবং আমরা চেষ্টা করি তুলে ধরার জন্য। এখানে লেখেছে, প্রধান বিচারপতি বলেন সোশ্যাল মিডিয়া এখন এক বিপদের কারবার। ঘরের ভিতরের বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন উঠে। তিনি বলছেন যে ঘরের ভিতরের সংবাদগুলা সোশ্যাল মিডিয়ায় চলে আসে, আবার সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে যদি কিছু বলি তাহলে রাইট টু ফ্রিডমে চলে আসে। এটা আইনে অপরাধী হয়ে যান, কারণ আইন হলো মানুষের রাইট টু ফ্রিডম আছে। আপনার মুখের ভাষা দিয়ে আপনি যে কোনো জিনিসের প্রতিবাদ করতে পারবেন। রাইট টু ফ্রিডমটা বাস্তবায়ন হয় 100% ইউরোপে, 100% আমেরিকায়, 100% অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের উন্নতি দেশগুলাতে। চাই সেই রাইট টু ফ্রিডম, যেমন রাশিয়াতে রাইট টু ফ্রিডম নাই, মানুষ ইচ্ছা করলেই রাশিয়াতে তাদের মুখের ভাষা, মনের ভাষা, সরকারের বিরুদ্ধে কিছু কথা বলতে পারেন না। তাই সেই রাইট টু ফ্রিডম যেরকম কিছু কিছু দেশে নাই, সেই দেশগুলা অনুসরণ করছে বাংলাদেশ। আর ইউরোপ, আমেরিকায় রাইট টু ফ্রিডম থাকার কারণে আজকে প্রধান বিচারপতি বলছেন সোশ্যাল মিডিয়া নিয়ে যদি কিছু বলি তাহলে রাইট টু ফ্রিডমে পড়ে যাব, মানে উনি রাইট টু ফ্রিডমের আইনের বেড়াজালে পড়ে যাবেন, সেই ভয়টাও ওনার ভিতরে কাজ করছে।